কালী পুজো। কালী পুজো হচ্ছে আমাদের জীবনের একটা বিশেষ পর্ব, বিশেষ অনুষ্ঠান। কালী পুজোতে কেউ কেউ বাজি পোড়ায়, কেউ কেউ বিভিন্ন প্যান্ডেলে গিয়ে ঘুরে বেড়ায়। তো আজকে আমরা গেছিলাম হচ্ছে বারাসাতে। তো তোমরা সমস্ত ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো এবং কি কি হয় সেটা তোমরা সমস্তটা এক্সপ্লোর করো। গাইজ তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো গাইজ আজকে হচ্ছে আজকে কি জানো, আজকে কালী পুজো। তো গাইজ কালী পুজোতে কালী পুজো 2 দিন পর, ঠিক আছে, কালী পুজো 2 দিন পর আজকে যাচ্ছি আমরা হচ্ছে কোথায় যাচ্ছি, বারাসাতে যাচ্ছি। বারাসাতে এই যে আমার সাথে হচ্ছে অয়ন, আর এই পাশে আছে অমিও। দেখো অয়নকে কিন্তু অনেকদিন পরে দেখালাম ব্লগে, ঠিক আছে। অয়ন কিন্তু এখন থাকে না, খুবই ব্যস্ত মানুষ, জিম টিম করছে, দেখো বডি ফটি দেখো, ঠিক আছে, বডি ফটি দেখো। যাই হোক, তো এখন দাঁড়িয়ে আছে হচ্ছে সমতি স্টেশনে। এই হচ্ছে সমতি স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে ওভার ব্রিজে, আর ট্রেন আসবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো টিকিট কেটে নিয়েছি, আর ট্রেন আসছে কিনা এখনো জানি না, ঠিক আছে, কারণ এখানে অ্যানাউন্স হয় না। তো এখন ব্লক করে এখন যাবো হচ্ছে নিচের দিকে, নামবো ওভারব্রিজ থেকে নিচের দিকে নামবো। দেখো ওভারব্রিজে দাঁড়িয়েছি, এই যে নিচে, ঠিক আছে। তো যাবো এখন হচ্ছে নিচের দিকে। তো যাই, আর ট্রেন আসুক, বুঝতে পারছি না ট্রেন ফাঁকা হবে নাকি ভিড় হবে, ঠিক আছে। তো ট্রেনে উঠে তারপর বাকি ভিডিওটা আবার কন্টিনিউ করছি, না হলে ওখানে গিয়ে বাকি ভিডিওটা আমরা কন্টিনিউ করছি। দেখো ট্রেন দেখা যাচ্ছে, ওই যে প্রকাশ করছি, ওই দেখো ওই যে হলুদ আলোটা, ওটা কিন্তু ট্রেনে, ঠিক আছে। আর এই পাশে দেখো একটা, এই যে দেখো একটা হলুদ রঙের একটা আলো দেখা যাচ্ছে, আলো দেখো আকাশে আলো দেখা যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে ফানুস ওড়াচ্ছে, ঠিক আছে। আর এই দেখো আমাদের সমতি স্টেশনের রাতের অবস্থা, দেখো রাতের সৌন্দর্য, যাই বলো না কেন, দেখো রাতের সৌন্দর্য দেখো। এখানে কোনো দোকানপাট কিছু নেই। আমরা এই যে ওভারব্রিজ দাঁড়িয়ে আছি, এই হচ্ছে অমিও, আর এই হচ্ছে অয়ন, ঠিক আছে। সবার মুখ অন্ধকার, আর আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো কি লেখা আছে, 25,000 ভোল্ট ডেঞ্জার, ঠিক আছে। ওই দেখো ট্রেন আসছে, দেখো ট্রেন, ওই যে ট্রেন আসছে, ওই যে অনেকক্ষণ ধরে আসছে কিন্তু পৌঁছাচ্ছে না, ঠিক আছে। এসেই যাচ্ছে একভাবে। যে ট্রেন ঢুকে গেছে স্টেশনে, ঠিক আছে। দেখো এই যে ট্রেন আসছে, ট্রেন ঢুকে গেছে কিন্তু। তো আমরা এখন যাই, গিয়ে ট্রেনে উঠবো, আর বাকি ভিডিওটা ট্রেনে ওঠার পর কন্টিনিউ করছি। এই যে ট্রেন চলে এসছে। আর গাইজ আমরা কিন্তু এখানে এখন ট্রেনে উঠে পড়েছি। দেখো অয়ন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। পাশে অমিও কিন্তু হচ্ছে গেটের ওখানটায় দাঁড়িয়েছে। অয়ন মানে যখনই ফোনটা দেখা যায় তখন কিন্তু চুল ঠিক করছে। আর এখানে দেখো ট্রেন কিন্তু মানে ট্রেনে ভিড় খুব একটা কিন্তু কম নেই, ঠিক আছে। বাট মানে খুব একটা বেশিও নেই, খুব একটা কম নেই, মাঝারি টাইপের একটা মিডিয়াম টাইপের একটা ভিড় হয়েছে মোটামুটি, ঠিক আছে। দেখো অমির মুখের সামনে ক্যামেরা নিয়ে গিয়ে চলো দেখো একটা জিপ ভেঙে দিয়েছে। আর অবশেষে আমরা দেখো ট্রেনে জার্নি করতে এসে নেমে পড়লাম, খুবই কষ্ট করে নেমে পড়লাম হচ্ছে বারাসাত স্টেশনে। আর স্টেশনে নামার পর গাইজ এত ভিড় কি বলবো। আর এখান থেকে দেখো লাইন থেকে পারাপার করে আমরা যাচ্ছি, ঠিক আছে। মানে এমন একটা অবস্থা যে ট্রেন দাঁড়িয়ে থাকবে আমাদের জন্য, ঠিক আছে। আর এখান থেকে চলে আসতে দেখো চলে আসলাম হচ্ছে বারাসাতে যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা নিচে থেকে চলে আসলাম হচ্ছে মার্কেটের ভেতর থেকে এবার যাবো হচ্ছে ঠাকুর দেখতে। এবার আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি, দেখো অয়ন আছে, অমিও আছে, সবাই আছে একসাথে। আর মজা হচ্ছে গাইজ, খুব মজা হচ্ছিলো, ঠিক আছে। আর কি বলবো, মানে কালী পুজো, দীপাবলি, ঠিক আছে। তোমরা যারা আছো তারা দেখতে পাচ্ছ না, তারা ভিডিও দেখে হচ্ছে এনজয় করো, ঠিক আছে। যারা এখানে আসতে পারো তারা ভিডিও দেখে হচ্ছে এনজয় করো। আর এই হচ্ছে ফার্স্ট প্যান্ডেল, ঠিক আছে। দেখো এই ফার্স্ট প্যান্ডেলের হচ্ছে গেট, আর এখানে দেখো উপরে হচ্ছে বাজি ফাটাচ্ছে সবাই, ঠিক আছে। বাজি সেল সমস্ত কিছু ফাটাচ্ছে। আর এখানে দেখো হচ্ছে গেট করেছে, ঠিক আছে। মানে হচ্ছে গেট বলতে তোমার হচ্ছে মানে ওটা ট্রেনের গেট হয়তো, সাপোজ, যাই হোক, মানে গেট পড়েছিল, ঠিক আছে। এবার দেখো এখানে হচ্ছে সামনাসামনি দেখো আমরা হেঁটে যাচ্ছি, দেখো মজা হচ্ছে গাইস খুব, ঠিক আছে। আমি একটুখানি ক্যামেরা নিয়ে একটুখানি ব্লগ করছি, সবাই দিকে আমার দিকে তাকাচ্ছে, মানে সে একটা ব্যাপারটাই আলাদা ছিল, ঠিক আছে। এবার দেখো সামনের দিকে যাচ্ছি, আর এখানে লাইটিং যাই বলো না, হলো খুবই সুন্দর করেছে। আর গাইজ এই হচ্ছে একটা প্যান্ডেল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সামথিং কোনো একটা সামনের কোনো একটা প্যান্ডেল, যাই হোক আমি নামটা ভুলে গেছি, ঠিক আছে। যাই হোক, তো সেই প্যান্ডেলে দেখো দাঁড়িয়েছে, আর এখানে লাইন দেখো কতটা হতে পারে, ঠিক আছে। মানে সবার সেই পুরো একদম কান্নাকাটি বেরিয়ে যাচ্ছে। দেখো এত গরম লাগছিল সেই সময়, মানে শীত ঠান্ডা হালকা ঠান্ডা পড়েছিল, বাট তার মধ্যে গরম লাগছিল মারাত্মক পরিমাণে। আর এখানে দেখো আমরা সাইডে এসে একটুখানি বসেছিলাম, আর আমি ওকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি আর অয়ন এখানে একটু বসে আছি, ওকে এই লাইনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। অয়ন দেখো একটুখানি হাসছে, যাই হোক। তো এবার দেখো এখান থেকে দেখো লাইন তোমরা দেখতেই পাচ্ছ, দেখো গাইজ প্রচুর লাইন, কিন্তু এখান থেকে প্রচুর লাইন। আর এখানে যেই না তোমার হচ্ছে লাইন ছেড়েছে অমনি সব মানে গরুর পাল সব এখানে দৌড়াচ্ছে, আমরাও কি কম নাকি, আমরাও দৌড়াচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে। আর এখানে দেখো প্রচুর কিন্তু লোকজন, দেখো এখানে ছেলেপিলে সবাই মানে যেই গেট ছেড়েছে সব একেবারে হুমড়ি খেয়ে এসে পড়ছে, ঠিক আছে। এবার দেখো তো অ্যাটলিস্ট চলে আসলাম হচ্ছে দেখো এই প্যান্ডেলটায়, ঠিক আছে। এটা প্যান্ডেলের গাইজ তোমরা যদি দেখে থাকো প্লিজ নামটা বলে দিও, কারণ সাপোজ আমি নামটা ভুলে গেছি, ঠিক আছে। প্যান্ডেলটা কি মানে কোন জায়গাটায় প্যান্ডেলটা করেছিল, ঠিক আছে। সেই জায়গাটার মানে সেই ক্লাবটার নামটা আমি ভুলে গেছি, বাট এখানে থিমটা যেটা করেছিল সেটা কিন্তু হচ্ছে মায়াপুরে যে ইস্কন মন্দির, সেই ইস্কন মন্দিরের থিমটা করেছিল। আর তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, অয়ন কিন্তু পেছনে একটা কাজ করলো, ঠিক আছে। আমি দেখতে পেয়েছি কিনা জানি না, তো যদি দেখে থাকো তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। আর এখানে দেখো এতটা মানে ভিড় হয়েছে না গাইজ, মানে কি বলবো, মানে যেহেতু থিমটা এতটা মানে তোমার আইকনিক থিম করেছিল, তো ভিড়টা কিন্তু মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো সামনে কিন্তু কীর্তন হচ্ছিলো, যেহেতু মায়াপুর ইস্কন মন্দির, সেহেতু মানে মায়াপুরের পুরো জিনিসটা এখানে তুলে নিয়ে এসেছিলো সমস্ত কিছু, ঠিক আছে। তো
এবার আর যাই হোক আমরা কথা বলতে বলতে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলাম। আর ভেতরে ঢুকতে না ঢুকতে মানে সেই কী বলবো বাঁশি বাজিয়ে পুরো একদম মাথা খারাপ করে দিচ্ছে, ঠিক আছে, বাঁশি বাজিয়ে মাথা খারাপ করে দিচ্ছে। এবার তোমরা হয়তো কোশ্চেন করতে পারো যে বাঁশি কী। দেখো এই যে যখনই যাচ্ছি তখনই না তোমার হচ্ছে সেই ভলেন্টিয়াররা যারা থাকে তারা সেই বাঁশি বাজিয়ে বাজিয়ে পুরো একদম মাথাটা খারাপ করে দেয়, পুরো সেম সেই জিনিসটা করছিল। আর এখানে তাও যাই হোক ওদের কথায় পাত্তা না দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকে প্রতিমা দর্শন করে তো মুগ্ধ হয়ে গেলাম, কারণ এত সুন্দর প্রতিমা গাইজ দেখেছি, মানে খুবই সুন্দর লাগছিলো দেখতে গাইজ, ঠিক আছে। তো এবার এইটি জিনিস এবারে প্রতিমা দেখে এবার যাবো হচ্ছে বাইরের দিকে। দেখো এবার সমস্ত কিছু দেখা টাকা কমপ্লিট, আর এবার হচ্ছে যাবো এবার থেকে বাইরে বেরোবো। আর আমাদের তো বের করার জন্য সেই ভলেন্টিয়াররা পুরো একদম উঠে পড়ে লেগেছে। আর এখানে আমরা বাইরে বেরিয়ে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মেলা মতন বসেছে, মানে মেলা মতন কি মেলাই বসেছে, ঠিক আছে। যাই হোক তো এখান থেকে একটু ঘোরাফেরা করলাম, আর এখান থেকে সবাই কিন্তু যাচ্ছে মেলার দিকে, ঠিক আছে। কারণ আমরা যদি আগে জানতাম যে এখানে মেলা হচ্ছে তো আমরা কিন্তু পেছন থেকেই ঢুকতাম ভিতরে, ঠিক আছে। যাই হোক আমরা কিন্তু মানে খুবই দিন দিন খুবই মানে কী বলবো ছ্যাঁচড়া হয়ে যাচ্ছে, সত্য কথা মানে বাংলা বলতে গেলে ছ্যাঁচড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা কিন্তু ভেতর থেকে মানে পেছন দিক থেকে ঢুকে পড়তাম। আর এখানে দেখো হচ্ছে কিন্তু দেখো এই যে মেলার মধ্যে বাংলা বই হচ্ছে, কী বই হচ্ছে এটা তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানে অমিয় আর অয়ন কিন্তু দেখো একটু পান ফান কিনেছে এই জায়গা থেকে, ঠিক আছে। ওরা এখন পান টান খাচ্ছে, পান টান খেয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে একদম সামনের দিকে, যেটা হচ্ছে তোমার আরটি অফিসের পেছনের দিকে যে মাঠটা আছে সেই মাঠের ওই দিকটায় যাচ্ছি, ঠিক আছে। কারণ একটু অনেক ঘোরাফেরা অনেকটা হয়ে গেছে, কারণ অনেকটা কি মানে যেরকম পরিমাণে লাইন হয়েছে সেই লাইনটা ঢুকতে ঢুকতে আমাদের প্রায় হয়তো 7টার সময় ঢুকেছি, প্রায় 8টার সময় ওখান থেকে বেরিয়েছি লাইনে, কারণ এতটা পরিমাণ যে লাইন হয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু এবার ফার্স্ট টাইম তোমার হচ্ছে মানে বিশেষ করে আমি, ওরা তো হয়তো আগেও এসছে, বা আমি কিন্তু এবার প্রথমবার কিন্তু আমি মানে ইয়েতে তোমার হচ্ছে বারাসাতে এসেছি, ঠিক আছে। তো সেরকম কিন্তু মানে আমার অতটা এক্সপিরিয়েন্স নেই যে কেমন কি মানে কোন জায়গায় কি প্যান্ডেল হতে পারে, যেমন কিন্তু কোনো এক্সপিরিয়েন্স না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এতটা পরিমাণে ভিড় হয়েছে না, তোমার কিন্তু যে বাসের যে ব্যারিকেডটা করে দিয়েছে ব্যারিকেড পর্যন্ত ভেঙে গেছে, মানে এতটা পরিমাণে ভিড় হয়েছে, এতটা পরিমাণে লোক হয়েছে, ঠিক আছে। আর এবার যাই হোক আমরা কথা বলতে বলতে আবার চলে আসলাম হচ্ছে মানে বারাসাত স্টেশনে। তো বলতে বলতে একটা কিন্তু ঠাকুর দেখা হয়েছে, ঠিক আছে। মানে হয়তো তোমরা ভাষা করেছিলে যে অনেকগুলো ঠাকুর দেখা হবে, বাট একটা ঠাকুর কিন্তু দেখা হয়েছে, কারণ এতটা ভিড়, এতটা মানে ভিড়ের জন্য যদি 1 ঘন্টা লাগে একটা ঠাকুর দেখতে, তাহলে 8 ঠাকুর আমরা কখন দেখবো, তাই না। তো সেহেতু কিন্তু আমাদের অনেকটা টাইম লেগেছে। তো এবার একটুখানি মানে খিদেও লেগেছে, এবার একটুখানি খাবো যে চাউমিন। এখানে দেখো 20 টাকায় চাউমিনের প্লেট, মানে চাউমিন কিনে আমরা কিন্তু এখন খাওয়া মানে তো খাওয়া স্টার্ট আগে থেকেই, ঠিক আছে। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করিনি। আর এখানে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে এবার খাবো হচ্ছে আমরা লস্যি, ঠিক আছে। এখানে দেখো সেই ফালুদা লস্যি না কি একটা যেন বলে, সেই লস্যি আমরা খেলাম, ঠিক আছে। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। যাই হোক আর এখানে দেখো একটা জিনিস দেখো, মানে ট্রেনে দেখো যে লেখাটা না সেটা উল্টো করে লেখা। তো আজকে তোমরা বুঝতে পারলে যে ট্রেনের যদি কোনো লেখা থাকে কোনো জায়গায়, সেই লেখা কেউ কিছু কিন্তু পড়ে না, ঠিক আছে। দেখো এখানে লেখা কিন্তু সম্পূর্ণ উল্টো। যাই হোক তো কথা বলতে বলতে দেখো নেমে পড়লাম এবার হচ্ছে সংহতি স্টেশনে, এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। আর এখানে দেখো সংহতি স্টেশন আমাদের মানে যেরকম অবস্থা উঠেছিলাম ঠিক তেমনই অবস্থা আছে, না কোনো ভিড়, না কোনো মানে কী বলবো, না ভিড়, না হচ্ছে মানে ফাঁকা, ঠিক আছে, সেরকম কিছুই না, মানে একদম পুরো মিডিয়াম মানে মাঝারি অবস্থা, ঠিক আছে। যাই হোক তো সামনের দিকে যাই এখন, যে এবার হচ্ছে গাড়িটা নেবো, নিয়ে হচ্ছে যাবো হচ্ছে বাড়ির দিকে। তো গাইজ আমরা কিন্তু এখন নেমে পড়েছি হচ্ছে সংহতি স্টেশনে। নেমে পড়ে আমরা কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছি হচ্ছে বাড়ির দিকে। আর বাড়িতে এসে আমরা মানে একটু না দাঁড়িয়ে আমরা চলে এসেছি হচ্ছে একটুখানি মানে মাঠে যে আমাদের একটা পুজো হচ্ছিলো, তো সেই পুজোর ওখানে চলে এসেছি, ঠিক আছে। তো ওখানে কিন্তু পুজো হচ্ছে, তো সেই পুজোটা এখন তোমাদের দেখাচ্ছি না, কারণ অলরেডি অনেকটা জার্নি হয়ে গেছে, ঠিক আছে। তো খুবই কষ্ট হচ্ছিলো। যাই হোক তো এখানে দেখতে হচ্ছে অমিও, ঠিক আছে, আর অয়ন কিন্তু অলরেডি বাড়ির দিকে চলে গেছে। তো গাইজ আজকের ভিডিওটা ছিল কিন্তু এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রচুর শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে শেয়ার করে দিও। তো বাই।